হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই ব্লাউজটা সেলাইয়ের টিউটোরিয়াল। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, এখানে আমাদেরকে ব্লাউজটা সেলাই করার জন্য এখানে দেখো ফ্রন্টে 4টে পার্টকে নিয়ে নিতে হবে। এরপর প্রথমে আমাদেরকে টেকিংটা দিতে হবে, তার জন্য যতটা করে বাড়িয়েছিলাম সেই মাপটা এখানে নিয়ে নিতে হবে। তো দেখো, এখানে আমি 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়েছিলাম, সেই 1 ইঞ্চি 2 সুতটা দিয়ে কোনাকুনি দেখো এভাবে মিলিয়ে নিয়েছি। এরপর যেমনটা টেকিং দিয়েছি সেই লাইনটাকে বরাবর করে সেলাই করে নেব দুবার। দেখো সেলাই করে নিলাম। আর এখানে আমার পিওর কটন আছে, তার জন্য আমি কোনো রকম অস্ত্র কাপড় দিইনি। এরপর দেখো খাপটা তৈরি করার জন্য 1 নম্বরের সাথে 2 নম্বরটাকে এইভাবে রেখে সেলাই করতে হবে, মানে সোজার উপরে সোজা রেখে দেখো সেলাই করে নেব। দেখো মুখগুলোকে ভালোভাবে ধরবো, ধরে সমানভাবে ধরে সেলাই করে নেব। তো দেখো সেলাই করে নিয়েছি। তো খাপটা দেখো কত সুন্দর তৈরি হয়েছে। এরপর আমরা থার্ড পার্টটার সাথে জয়েন করব। তো থার্ড পার্টটার সাথে জয়েন করার জন্য দেখো এই উপরে আমাদেরকে আবার রেখে নিতে হবে, মানে সোজার উপরে সোজাটাকে আবার রাখবো। রেখে দেখো এইভাবে সমানভাবে প্রথমে ধরে নেব, ধরে পুরোটাতে সেলাই করে নেব। যেমন যেমন ঘুরবে সেইভাবে সেলাই করবে, কোনো রকম টানাটানি করবে না। তো দেখো এখানে সেলাইটা করে নিয়েছি। তো এরপর আমাদের ফোর্থ পার্টটা জয়েন করতে হবে, মানে বেলটা জয়েন করার জন্য আমাদেরকে দেখো এইভাবে প্রথমে ফেলে দেখে নেবে যে তোমাদের এটা ঠিকঠাক আছে কিনা। এরপর দেখো সোজার উপরে সোজাটাকে রেখে নিলাম, নিয়ে এটারও মুখটা ভালো করে ধরে নিচ্ছি, ধরে সেলাইটা করে নেব। তাহলে আমাদের ফ্রন্ট পার্টটা একদম সেলাই করা রেডি হয়ে যাবে। তো দেখো এখানে সেলাই করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ খাপটা কত সুন্দর তৈরি হয়েছে। সেমভাবে দ্বিতীয় পার্টটাও রেডি করে নেব। তো দেখো দ্বিতীয় পার্টটাও রেডি করে নিয়েছি। এরপর আমাদেরকে এখানে ব্যাক পার্টটা রেডি করতে হবে। ব্যাক পার্টটা রেডি করার জন্য দেখো আমি টেকিংটা এখানে দিয়ে নিয়েছি। তো কিভাবে টেকিংটা দিয়েছি দেখো, আমাদের এই যে মিডিলটা আছে, দেখো ব্যাক পার্টের যে মিডিলটা আছে সেই মিডিল থেকে একবার দেখো এইভাবে ভাঁজ করেছি, দেখো মিডিল বরাবর এইভাবে নিয়ে আমরা যেমন 1 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেই 1/2 ইঞ্চি বরাবর এখানে দেখো এক্সট্রাটা নিয়ে নিয়েছি। এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এটা লম্বা 4.5 থেকে 5 ইঞ্চি রেখে নেবে। রেখে এটা লম্বা করে কোনাকুনি এটাকে মিলিয়ে এটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেবে। সেমভাবে দেখো ওপর সাইডটাও একই রকম করে করেছি, মাঝখান থেকে ভাঁজ করে এটাও সেইভাবেই করে নিয়েছি। তো দুটোই আমি টেকিং এখানে দিয়ে নিয়েছি। তো টেকিংটা দেখছো কত সুন্দর দেওয়া হয়েছে। এরপর দেখো আমি এখানে একটা যেমনটা মানে ফ্রন্টে যেমনটা দেখো এখানে যেমন বেলটা আমি আলাদাভাবে অন্য কাপড় দিয়েছি, সেরকমই ফ্রন্টটার মতনই আমাদেরকে এখানে দেখো পেছন পাটের জন্য আমি আলাদাভাবে একটা কাপড় কেটে রেখেছি, যাতে এইটার ডিজাইনটা একটু ইউনিক লাগে, খুব সুন্দর লাগবে দেখবে এতে। এরপর দেখো এই যে আমরা ব্যাক পার্টটা নিয়েছি, এই ব্যাক পার্টের লাস্ট সীমানা অবধি এটাকে সমানভাবে ধরবো, ধরে এটাকে টানা প্রথমে একটা সেলাই দিয়ে নেব, নিয়ে জয়েন্ট করে নেব। তো দেখো জয়েন করে নিয়েছি। এরপর দেখো এটাকে সমানভাবে ধরবো, ধরে উপরটাতে আমাদের একটুখানি কাপড় মুড়ে 2 সুত করে কাপড় মুড়ে নেব উপরটাতে। আর এটা আমার যেহেতু কটন কাপড় আছে তাই খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। আর এটা দেখো 2 সুত করে এভাবে কাপড় মুড়ে নিলাম ভেতর দিকে, নিয়ে ভেতর দিকে মুড়ে এটাকে সমানভাবে ধরে নেব, ধরে এটার উপর দিয়েও দেখো সেলাই করে নেব।
তো দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি। তো এইটা আমার বসানো একদম রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে। এবার এটাকে বসানোর পর একটু আলাদা রকম হয়ে গেছে। এরপর এখানে কাঁধগুলো জয়েন করব। তো কাঁধগুলো জয়েন করার জন্য দেখো আমাদের ব্যাক পার্টটা দেখো সোজা দিকে রেখেছি, আর সোজার উপরে ফ্রন্টের সোজাটাকে দেখো বসিয়ে নিলাম। মানে ফ্রন্টটা দেখো উল্টো দিকে রাখলাম, উল্টো করে রাখলাম নিচের দিকটা, আর ওপর দিকটা দেখো সোজা রেখেছি। নিয়ে সমানভাবে কাঁধগুলোকে দেখো রেখে নিয়ে এটার উপর দিয়ে দেখো সেলাই করে নিয়েছি। 1/2 ইঞ্চি বরাবর এটাকে সেলাই করে নেবে, আর অবশ্যই করে কিন্তু দুবার করে করবে। তো দেখো সেলাই করে নিয়েছি। সেম ভাবে অপর সাইডের কানটাও কিন্তু জয়েন করে নেব। তো দেখো আমি এখানে দুটো কান দিয়ে জয়েন করে নিয়েছি। এরপর দেখো কানটা যদি তোমাদের একটু অসমান লাগে, তো এখানে দেখো আমি একটু দেখাচ্ছি। এখানে দেখো কানটা একটু অসমান লাগছে আরমোলের দিকে, তো এটাকে কেটে তোমরা সমান করে নেবে। অসমান হতেও পারে কাটিংয়ের প্রবলেমের জন্য, তো তোমরা এখানে সমান করে নেবে, এতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেখো সমান করে নিয়েছি। এরপর আমাদের এই জায়গাটাতে হাতাটা লাগাবো। তো হাতাটা লাগানোর জন্য দেখো হাতাটাকে নিয়ে আমি এখানে রেডি করে নিয়েছি। হাতাটা তোমরা রেডি করে নেবে। প্রথমে মুহুরি সাইডটা একবার মুড়ে এটাকে আমি রেডি করেছি। এখানে দেখো তালপাটটাও কাটিং করেছি। তো মাঝখান থেকে প্রথমে এক ভাঁজ যেভাবে করে নেবে, করে এটার মিডিল পয়েন্ট বের করে নেবে। দেখো এটা আমি মিডিল পয়েন্ট বের করে নিচ্ছি। এইভাবে কুটকি কেটে নিচ্ছি যাতে এটা মনে থাকে। আর এখানে দেখো আমি তালপাটটাও কেটে নিয়েছি। যেটা আমাদের তালপাট কাটিং অংশ সেটা আমাদের ফ্রন্টে জয়েন্ট হবে, আর যেটা তালপাট কাটা নেই সেটা আমাদের ব্যাকে জয়েন্ট হয়। তো দেখো এখানে কানটা যেখানে আছে সেখানেই আমরা মিডিলটাকে, মানে এই যে কুটকি মেরে রেখেছি, কুটকির এই মিডিলটাকে আমরা এভাবে ধরে নেব। ধরে মিডিল থেকে জয়েন্ট করা হাতাটা, মানে হাতাটাকে মিডিল থেকে জয়েন্ট করা কিন্তু স্টার্ট করবে। এতে তোমাদের দেখবে ছোট বড় হবে না, খুব সুন্দরভাবে হাতাটা লেগেও যাবে। দেখো এক পাশটা জয়েন করে নিলাম। এবার অপরটাকে দেখো উল্টে নিলাম, উল্টো দিক থেকে এভাবে ধরে এর ওপর দিয়ে আবার সেলাই করে নেব। মিডিল থেকেই দেখো সেলাই করা স্টার্ট করে একদম আরমোলের লাস্ট সীমানা পর্যন্ত চলে আসব। তো দেখো এখানে সেলাই করে নিয়েছি। তো হাতাটা দেখো কত সুন্দর লাগানো হয়ে গেছে। সেম ভাবে অপর সাইডের হাতাটাকেও লাগিয়ে নেব। তো দেখো এখানে দুটো হাতায় আমি এখানে লাগিয়ে নিয়েছি। এরপর আমাদের গলা পট্টি লাগাতে হবে আর কোমর পট্টিটা লাগাতে হবে। তো গলা পট্টিটা আমি লাগিয়ে দেখাচ্ছি, আর কোমর পট্টিটা আমি পরে লাগাবো। তো দেখো গলা পট্টি লাগানোর জন্য ফ্রন্টের প্রথম দিকে, মানে ফ্রন্টের এক সাইড থেকে লাগানো স্টার্ট করতে হবে। তার জন্য দেখো আমি একটা পট্টি কেটে নিয়েছি আর জয়েন্টও করে নিয়েছি। এভাবে দেখো এসে পরে রেখে এখানে 2 সুত করে গ্যাপিং দিয়ে পুরো রাউন্ডটাতে সেলাই করে নেবে, আর একটু বাড়িয়ে রাখবে কাপড়টা। তো দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি। ভিডিওটা লং হবে তাই দেখালাম না আর। এরপর দেখো আমি এটার উপর দিয়ে আমাদেরকে এবার চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এটাকে দেখো এটাকে সোজা করে নেব এইভাবে নিয়ে এটার উপর দিয়ে দেখো এটার গা বরাবর সেলাই করব। কোনো রকম যেন ব্লাউজের কাপড়ে না পড়ে, শুধুমাত্র পট্টির উপরেই যেন সেলাইটা পড়ে। দেখো ফ্রন্টটা থেকে শুরু করে অপর দিকের ফ্রন্টটা পর্যন্ত চলে আসবো, তাতে আমাদের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোই কিন্তু কভার হয়ে যাবে একসাথে। তো দেখো চলে এসেছি, এখানে এসে শেষ করে দেব। এরপর এটাকে মুড়তে হবে। মুড়ে নিয়ে পুরো কাপড়টাকে দেখো এভাবে মুড়ে ভেতর দিকে নিয়ে যেতে হবে। তো ভেতর দিকে নিয়ে যাওয়ার সময় দেখো এইভাবে দেখো আমরা মুড়ে নেব। এই জায়গাটাতে একবার মুড়ে আর একবার মুড়ে নেব যাতে সুতো কোনো রকম না বেরে। এরপর আমরা এটাকে তোমরা হাত দিয়েও সেলাই করে নিতে পারো, আমি এখানে মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি এখন। পরে এটা খুলে হাত দিয়ে করে নেব।
তো দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি আর এখানে হুক আর হুকের পট্টিটাও লাগিয়ে নিয়েছি। তো তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি যে হুক আর হুকের পট্টি লাগানো কেমন করে লাগাতে হয়। তোমরা একবার আমাকে কমেন্টসে জানাবে, যদি না পারো তো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এখানে দেখো কোমর পট্টিটা আগে লাগালাম না, এখানে কোমর পট্টি লাগানোর আগে এটাকে সমানভাবে ধরে দেখো একবার প্রথমে জয়েন্ট করে নেব। তাহলে কি হবে, এতে কোমর পট্টিটা যখন লাগাবো ফিনিশিংটা খুব ভালো হবে। তোমরা এইভাবে দেখবে প্রথমে জয়েন্ট করে নিয়ে তারপরে কোমর পট্টিটা লাগাবে, দেখবে খুব সুন্দর ফিনিশিংটা হবে। তো দেখো এখানে আমি জয়েন্টটা করে নিচ্ছি, 2 সুত মতন কাপড় বাইরের দিকে রেখে প্রথমে জয়েন্টটা করে নিচ্ছি। এখানে কোনো রকম এখন মাপ কিন্তু দিইনি। দেখো সেমভাবে অপর সাইডটাও করে নেব। তো দেখো আমি এখানে জয়েন্টটা করে নিয়েছি, সেমভাবে অপর সাইডটাও করে নিয়েছি। এরপর দেখো এখানে কোমর পট্টিটা লাগাবো। তো কোমর পট্টিটা যেমনভাবে আমি গলা পট্টি লাগিয়েছি সেমভাবে কোমর পট্টিটা লাগাবো। দেখো এইভাবে কোমর পট্টিটা প্রথমে সেলাই করে নেব, দিয়ে এটার উপর চাপ সেলাই দিয়ে এটাকে পেছন দিকে মানে উল্টো সাইডে নিয়ে যেয়ে এটাকে পুরো কাপড়টাকে ঘুরিয়ে মুড়ে নেব, নিয়ে সেলাই করে নেব। তো দেখো এখানে কোমর পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি যেমনটা বলেছিলাম, যেমন আমি গলা পট্টি লাগিয়েছি সেমভাবেই লাগিয়ে নিয়েছি। এরপর দেখো আমাদেরকে এবার এটাকে উল্টো করে নিয়ে এটার ফিটিং মাপটা দিয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে মোহরা আর ছাতি আর কোমরে ফিটিং মাপ 3টে দিয়ে এটা লাইনগুলোকে টেনে নিয়েছি। তোমরাও এখানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যতটা এক্সট্রা রেখেছো সেই মাপটাকে নিয়ে এখানে লাইনটাকে টেনে সেলাই করে নেবে শুধু, তাহলেই কিন্তু আমাদের ব্লাউজ একদম রেডি হয়ে যাবে। তো দেখো আমি সেলাই করে নিলাম, আমি অপর সাইডেও সেমভাবেই করে নেব সেলাই। তো আমি দুটো সাইডই সেলাই করে নিয়েছি, এটাকে দেখো উল্টে নেব, তাহলে আমাদের একদম ব্লাউজ রেডি হয়ে গেছে। তো দেখো ব্লাউজটা কত সুন্দর স্টিচিং হয়েছে, আর এখানে যে কাপড়টা আমি বর্ডারটা অন্য কাপড় দিয়েছি তার জন্য কিন্তু দেখতে খুব সুন্দর একটা লুক এসেছে। তো তোমরা এভাবে করতে পারো। এখানে আমি শেষ করছি আজকে, টাটা।